বন্ধুরা, আমরা আমাদের কাজী নজরুল ইসলামের লেখা বাঙালির বাংলা প্রবন্ধটি সম্পর্কে জানছিলাম। এই প্রবন্ধের বিভিন্ন ধাপ পেরিয়ে আজকে আমরা এসে পড়েছি এমন একটি জায়গায় যেখানে লেখক দেখাতে চেয়েছেন আমাদের অসম সাহসিকতার কথা। আমরা কীরকম সাহসী বন্ধুরা সেটিরই কিন্তু প্রমাণ লেখক এই অংশটিতে দিয়েছেন। লেখক বলেছেন, বাঙালি শুধু লাঠি দিয়েই ১৫০ বছর আগেও তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করেছে। তার মানে হচ্ছে লেখক বোঝাতে চেয়েছেন আমরা আসলে সমর শক্তিতে খুব একটা অগ্রসর ছিলাম না। তার মানে আমরা সমর শক্তিতে অনগ্রসর ছিলাম। তার মানে আমরা আসলে আমাদের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য যেরকমভাবে যুদ্ধাস্ত্র ধারণ করা দরকার ছিল সেটা আসলে ধারণ করতে পারিনি, কিন্তু তারপরেও আমাদের কিন্তু অসম সাহসিকতা ছিল। তার মানে আমাদের কিন্তু সাহসের কোনো অভাব ছিল না। তাই শুধু লাঠি দিয়েই ১৫০ বছর আগেও আমরা কিন্তু আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করেছি। তার মানে আমরা কিন্তু ইংরেজদের বিরুদ্ধাচরণ করেছি একেবারেই অনগ্রসর সমরশক্তি থাকা সত্ত্বেও। কি দিয়ে? হ্যাঁ, অসম সাহসিকতা দিয়ে। তারপরে আজ বাংলার ছেলেরা স্বাধীনতার জন্য যে আত্মদান করেছে, যে অসম সাহসিকতার পরিচয় দিয়েছে, ইতিহাসে তা লেখা থাকবে স্বর্ণলেখায় লিখিত। বন্ধুরা, তার মানে লেখক বোঝাতে চেয়েছেন বাংলার যে ছেলেরা রয়েছে কিংবা তখনকার সময়, অর্থাৎ লেখক যে সময় লেখাটি লিখছেন তখনকার সময় স্বাধীনতার জন্য যে সকল বাঙালিরা সাহসিকতার সাথে আত্মদান করছেন, অর্থাৎ নিজের জীবনকে বাজি রাখছেন, তাদের এই আত্মদানগুলো কিন্তু একেবারেই অবজ্ঞা করার মতো নয় এবং তাদের এই অসম সাহসিকতার কথা ইতিহাসে স্বর্ণলেখায় লিখিত থাকবে। তার মানে হচ্ছে লেখক বলতে চাচ্ছেন তাদের সাহসিকতার কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আচ্ছা বন্ধুরা, স্বর্ণাক্ষর বলতে লেখক আসলে কি বুঝিয়েছেন? আমরা সবাই কিন্তু জানি একেবারে প্রাচীনকাল থেকেই স্বর্ণকে কিন্তু আমরা খুব মূল্যবান হিসেবে বিবেচনা করতাম। এই মূল্যবান হিসেবে বিবেচনা করার কারণেই লেখক স্বর্ণ অক্ষরের কথা বলেছেন, অর্থাৎ ইতিহাসে তারা এতটাই গুরুত্বপূর্ণভাবে ঠাঁই পাবেন যে সেটিকে লেখক তুলনা করছেন স্বর্ণাক্ষরের সাথে। বন্ধুরা, খুব সহজেই বুঝে নিলাম লেখক আসলে বাঙালি শুধু লাঠি দিয়ে ১৫০ বছর আগেও তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করেছে। আজ বাংলার ছেলেরা স্বাধীনতার জন্য যে আত্মদান করেছে, যে অসম সাহসিকতার পরিচয় দিয়েছে, ইতিহাসে তা থাকবে স্বর্ণলেখায় লিখিত। এই দুটি লাইনের অর্থ। তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটি আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দাও। আমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব পরের ভিডিওগুলোতে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে।